দেখে কাম করবা না? কেমনে কাম করো তুমি? বাকু বসেন বসো। দেখে হাতটা দিকে দাও। তুমি এখানে রেস্ট নাও। আরে তুই কাজে যা, ওই পাশে কাজ যা। হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। বাসার সবাই কেমন আছে? ভালো। আচ্ছা, আর কত বিদেশ থাকবা? এবার তো বাড়ি চলে আসো। কোম্পানি কইছে এবার বিমানের টিকিট কাটিয়ে রাখতে, এবার ঈদের আগেই বাড়ি আম। সত্যি বলতেছো? তুমি এই ঈদে বাড়িতে আসবা? আইয়া পড়মু। তুমি জানো না আমি কতটা খুশি। সামনের মাসে তোমার আর আমার বাচ্চা এই পৃথিবীতে আসতেছে। এই সময়টা তোমাকে পাশে খুব দরকার। আমি চাই আমাদের বাচ্চার মুখটা তুমি প্রথমে দেখো। কাটায় ফোন দিছে? পোলায় ফোন দিছে? দাও দি ফোনটা। কিরে কি শুনতাছি? তুই বেলে দেশে আয় পড়বি? আইয়া পড়মু। পাগল হইছস? তোর ভাইয়ে বায়না ধরছে মোটরসাইকেল কিনবো, এখন আর 10 লাখ টাকা লাগবো। টাকাটা পাই করতে আমি নতুন একটা জায়গা লইছি, 20 লাখ টাকা লাগবো। এই টাকাটা আমি পাই করতে তুই ফুটফাট আয় পড়বি আমার লগে না কথা বললে? আচ্ছা বাবা, ওর কি এখন বাইক চালানোর সময়? ওর এখন কাজের সময়। ওর একটা কাজে লাগাই দাও। আর বাইক কিনে দিলে কি করবো? হয়তো সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরবে, মানুষের লোকে আড্ডা মারবে, অ্যাক্সিডেন্ট করবে। এছাড়া ভালো হয় একটা কাজে লাগাই দাও, তোমার উপকার হইব, আমার একটু কষ্ট কমাইব। পাগল হইছস? তুই দেশে আয় পড়বি? আব্বা, সাথী তো অসুস্থ, আর এই সময় ওর পাশে আমার খুব থাকা দরকার। ওর যত্ন কি আমরা নিতেছি না? তুই টাকা পাঠানো বদ্ধ করিস না। তুই টাকা পাঠানো বদ্ধ করলে আমরা সমাজে মুখ দেওয়া কিভাবে? আমার বড় ছেলে খালি হাতে ফিরাইছে, মানুষ কি বলবো? তুই আরো কষ্ট মষ্ট করে 5টা বছর থাক, 5টা বছর পরে তুই দেশে আসিস। আচ্ছা ঠিক আছে, দেখি। এই এদিকে আয়, অনেক জিরাইছো। কাম কর কাম কর, হয়েছে কাম কর এখন। ভাই সময় হয়ে গেছে, খাইতে যাবেন না? সময় তো হয়েছে, তাহলে তুই ম্যানেজারে কো। ভাই আমরা খাইতে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি আইস। চলেন ভাই আমরা খাইতে যাই। দেখেন আব্বা, আমার তো বেতনই দেয় নাই, তো আমি কেমনে টাকা পাঠামো? আমার কাছে আর টাকা নাই, যা ছিল সব আপনার দিয়ে দিছি বাবা। এদিকে আয়।
কিরে কি হয়েছে, মন খারাপ কে? আরে তেমন কিছু না ভাই। আরে আমরা প্রবাসী, একজন ভাই, একজনের সুখ দুঃখ একজন যদি শেয়ার না করো তাহলে কি হইবে? কি হয়েছে কও? বউরে কথা দিয়েছিলাম যে এদে বউয়ের পাশে থাকুন, বাচ্চার মুখটা একসাথে দেখুন। কেন জানি ভাই শরীরটা প্রচুর খারাপ লাগতেছে, কিন্তু আব্বার ডিমান্ড তো শেষ হয় না। আপনি তো জানেন আমি কয় টাকা পাই, আমি কি আজে বাজে টাকা খরচ করি? যা টাকা পাই সব পাঠাই দিনে বাড়িতে। দেখ ভাই, কিছু মনে করিস না, প্রবাস জীবনটাই এমন। সবাই ভাবে আমরা সুখী আছি, আমরা টাকার মেশিন। প্রবাস জীবন একমাত্র প্রবাসী যারা থাকে তারাই জানে, একটা প্রবাসীই জানে যে প্রবাস জীবন কত কষ্টের। ঠিক আছে, কাজে যা, বিকালে এটা নিয়ে কিছু একটা করবো না, আমরা যাই করি। ওকে, কাজ করো। কি গো, বাটটা তৈছে? না, একটু সময় লাগবে। আমার ছোট পোলাটা কই গেল, বাইকের লাগিয়া পুরা পাগল হয়ে গেছে গা। কি যে করি, কারারে আবার ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনি কি মানিকের আব্বু? হ্যাঁ, আমি মানিকের আব্বু। আপনার সাথে কি একটু কথা বলা যাবে এখন? হ্যাঁ বলো। দেখেন কাকা, মানুষ তো আর চিরজীবন বেঁচে থাকে না। আপনার একটা কথা বলতাম, কিভাবে যে কই, আপনার ছেলে মানিক আর নাই। হাই হাই, কি বলেন? আমার ছেলে মারা গেছে? হায় হায়, আমার জামাই মারা গেছে। এটা কি বলেন? আমার এতগুলা ঋণ, আমার ছেলে বায়না ধরছে বাইকের, আমি এগুলা কিভাবে করব? আপনি এটা কি শোনাইলেন আমারে? আমার তো মাথা নষ্ট হয়ে যাইতেছে এখন। কাকা, যদি লাশ দেশে নিতে চান তাহলে 1-1.5 লাখ টাকা রেডি করেন, তাহলে লাশ দেশে নেওয়া যাবে। আর যদি না নেন, যদি বিদেশে মাটি দিতে চান তাহলে আপনি অনেক টাকা পাইবেন। এখন কি করবেন? তাইলে আপনারা একটা কাজ করেন, ওই যেহেতু মারাই গেছে, ওর আর দেশে এনে আমি কি করবো? ইয়ার চেয়ে ভালো আমার 4-5 লাখ টাকা দিয়ে দেন, ওরে ওই দেশে এই মাটি দিয়ে দেন। বাবা, আমার টাকা দরকার নাই, আমার জামাইয়ের দরকার। আমি শেষবারের মতো ওকে একটাবার দেখতে চাই। তুমি এটা কি বলো? আমার এত ঋণ, আমি এগুলো কিভাবে শোধ করবো? ওই মারা গেছে, ওর ওই দেশে মাটি দিয়ে দেব। আমাদের টাকার দরকার। এখন এই টাকা দিয়ে কি করবেন বাবা আপনি? এই যে এতগুলো যে টাকা পাঠালো, এর বিনিময়ে কি আমার সন্তানের বাবাকে আপনি ফিরিয়ে এনে দিতে পারবেন? আপনার ছোট ছেলের বাইক হবে, আপনার জমি হবে, কিন্তু আমার জামাই তো আর ফিরে আসবে না। আপনার টাকার মেশিন এখন লাশ হয়ে শুয়ে আছে। ওই যেহেতু মারাই গেছে, ওর এক দেশে এনে আমি কি করবো? ইয়ার চেয়ে ভালো আমার 4-5 লাখ টাকা দিয়ে দেন, ওরে ওই দেশে এই মাটি দিয়ে দেন। আসলে বৌমা, আমি টাকার প্রতি খুবই অন্ধ হয়ে গেছিলাম। এখন আমার আর টাকার দরকার নেই, আমি আমার ছেলেকে চাই। যেইভাবেই হোক জমি বিক্রি করে হলেও আমার ছেলের লাশ আমি দেশে আনবো। তুমি কিন্তু চিন্তা করো না।